আমরা আজকে কার্ডটা দেখব বুটস্ট্র্যাপের। সবাই সবাই বিএস করে নতুন একটা ফাইল নেই। আজকের ডেটে একটা ফোল্ডার করে নেই। আজকে 4/8 এখন আমাদের যে ইস্যু আছে, বুটস্ট্র্যাপের যে স্টার্টার ফাইলটা আছে, হ্যাঁ, সেই কোডগুলা কপি করে আমরা এখানে দেই। সেখানে ইয়াগুলো আছে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে লিংক আপ, বুটস্ট্র্যাপের জন্য এইচটিএমএল 4 লাগবে না 5 লাগবে? হ্যাঁ, হ্যালো, 4 লাগবে। এইচটিএমএল 5 লাগবে, 5। বুটস্ট্র্যাপ কার্ড, হ্যাঁ, বুটস্ট্র্যাপে আমরা প্রথমে সে কোন ইয়াতে নেই, ক্লাসটা নেই কন্টেইনার ক্লাস, তাই না? প্রথমে আমরা কন্টেইনার ক্লাসটা নেই। কন্টেইনার ক্লাসের ভিতরে তারপর রো নিয়ে আমরা ইয়াটা করব। পরে আমরা এই প্রথমে কন্টেইনার ক্লাস নিয়েছি, তারপর নেব কি একটা রো নিব। একটা রোতে কয়টা ইয়ে কলাম থাকে বুটস্ট্র্যাপে? হ্যালো, 12টা। হ্যাঁ, 12টা থাকে। তাহলে আমাদেরকে কি আমরা কি করব, সে আমরা একটু বাম পাশে একটু জায়গা ছেড়ে দিয়ে তারপর শুরু করব। হ্যাঁ, আমাদের এটা কার্ডটা নেওয়া। আমরা এখানে আরেকটা ক্লাস ডিভ নেই। এই ডিভের ক্লাস হবে, কারণ আমরা কল এমডি 3, হ্যাঁ, কল এমডি 3 নেই। আর আমরা বাম পাশে জায়গা রাখবো ইয়ার জন্য 6, হ্যাঁ, 6 কলাম জায়গা রাখবো। তাহলে কি করবো আমরা, অফসেট এমডি 6। অফসেটের এটা মনে আছে? অফসেট ক্লাসের যে কাজটা মনে আছে আপনাদের? হ্যালো, হ্যাঁ, ওজায়ের, অফসেট ক্লাসের কাজ মনে আছে? ওই যে লেফটে আর কি জায়গা, মানে অত কলাম ফাঁকা রাখবে, কত কলাম দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর আমাদের কার্ড ক্লাস যখন নেব আমরা প্রথমে নিতে হবে, কার্ডের জন্য প্রথমে নিতে হবে কার্ড ক্লাসটা। ক্লাস হবে কার্ড, কার্ড
এর ভিতরে আমরা ইয়াটা নিব, এরপর Body। নিতে, হ্যাঁ বডি নিতে হবে। এখন বডির ভিতরে আমরা ইয়াগুলা নেব, কন্টেন্ট গুলা নেব। সে আমরা একটা H4 নেই, তারপর আমরা একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফে কিছু ডামি টেক্সট দেই। এখন আমরা ইয়ার মধ্যে H4 এর মধ্যে ক্লাস দেই টাইটেল, কার্ড টাইটেল। কার্ড টাইটেল আর প্যারাগ্রাফে আমরা প্যারাগ্রাফটা থাকুক। এরপর আছে, এরপর আমরা একটা ইয়া নেব, href নেব, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ নেব একটা। অ্যাঙ্কর ট্যাগে আপাতত আমাদের কোনো লিংক, পেজের সাথে লিংক আপ থাকবে না, সেজন্য href এ হ্যাশ দিয়ে দেব। আর এটা আমাদের একটা বাটনের মতো থাকবে, হ্যাঁ তাহলে আমাদের ক্লাস কি নিতে হবে, বাটনের জন্য কোন ক্লাস নেব? হ্যালো, BTN 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 প্রাইমারি। কালারের জন্য এই প্রাইমারি নিচ্ছে না স্যার? হ্যাঁ প্রাইমারিটা ওই যে আপনার এইটা বাটনের কালারটা নীল হবে, হ্যাঁ। আর যদি আমরা ইসে নেই, সাকসেস নেই, তাহলে কি হবে, বাটনের কালারটা হবে গ্রিন হবে, হ্যাঁ। গায়ে পরিষ্কার ওইটা নাই, গায়ে পরিষ্কার নেই নাই, ওইটা আছে আপনার আছে আসলেমা ক্লিনিকের মোড়ে ওই সব। হুম। এবার আমরা আউটপুট দেখি। এই যে কার্ডটাকে চলে আসছে, কার্ডের এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ তারপর হচ্ছে কি হচ্ছে কার্ডের বডিটা, আর এখানে একটা ইসে চলে আসছে, আমরা একটা ভিউ চলে আসছে, ইয়া বাটন চলে আসছে। এই বাটনটা কি, আমরা বাটনটার নাম দিয়েছি ভিউ প্রোফাইল, হ্যাঁ এখানে সে ক্লিক করলে আপনারা একটা পেজে চলে যাবে, হ্যাঁ। আমরা পেজের লিঙ্কটা আপাতত দেইনি। তো এরকম ইয়া হবে আর কি, আপনার একটা টাইটেল থাকবে, কার্ডের বডি থাকবে, বডির মধ্যে আপনার সংক্ষেপে কিছু লেখা থাকবে, হ্যাঁ। আর ভিউ প্রোফাইলে দিলে আপনার ওই সেই নির্দিষ্ট লোকের প্রোফাইলটা পুরাটা দেখা যাবে। হ্যাঁ আমরা পাশাপাশি আরেকটা ইয়া নেব, আরেকটা কার্ড নেব। পার্সন 1, পরেরটা হবে পার্সন 2। আর দ্বিতীয়টার মধ্যে আমরা অফসেট দেব না, প্রথমটার মধ্যে অফসেট থাকবে 3 কলাম। হ্যাঁ দেখেন আমাদের এইটা যে পাশাপাশি দুইটা ইয়া হয়েছে, হ্যাঁ কার্ড। আমরা এরকম ইয়া থাকে আমাদের, আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আপনার থাকে প্রথমে একটা হেডার থাকে, হ্যাঁ তারপরে স্লাইডার থাকে, তারপরে এরকম কার্ড থাকে, হ্যাঁ 3টা কিংবা 4টা কার্ড থাকে, কার্ডের পরে আপনার বিভিন্ন সেকশন গুলা থাকে।
তো এটা হচ্ছে ধরেন পারসন 3, পরেরটা পারসন 4। তাহলে আমরা অফসেট গুলো সব কেটে দিয়েছি। এবার আমরা আউটপুট দেখি। দেখেন আমাদের এই যে 12 কলামই ইয়া হয়ে গেছে, হ্যাঁ, পূর্ণ হয়ে গেছে। 4টা, এক একটা কত করে 3 কলাম করে, 3 4 12। হ্যাঁ, আমাদের আমরা ইচ্ছা করলে এগুলা ইয়া করতে পারি, মিডলে নিতে পারবো, এই অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো দেখি। এবার দেখবো আমরা হেডার ফুটার সহ কিভাবে ইয়ার মধ্যে কিভাবে হেডার ফুটার দেওয়া যায়। হ্যাঁ, আমরা তো বেসিক কার্ডের এটা দেখলাম, প্রথমে কার্ড ক্লাসটা নিতে হয়, তারপরে কার্ডের বডি নিতে হয়। বডির মধ্যে কি দেখেছি আমরা, টাইটেল দেওয়া দেখেছি। হ্যাঁ, এখন আমরা দেখবো কিভাবে কার্ডের মধ্যে হেডার ফুটার এভাবে বিভিন্ন পোর্শন দেওয়া যায়। এই জন্য আমরা আরেকটা রো নিয়ে নেই। হ্যাঁ, আরেকটা রো নিয়ে নিব। প্রথম রোতে আমরা 4টা কার্ড রেখেছি, তাই না? দ্বিতীয় রোতে এবার আমরা বাকি কার্ডগুলা করব। এই রো এর মধ্যে আমরা বাকি যে নতুন আমাদের ইয়াগুলা করব, কার্ডগুলা করব। আমরা প্রথমে 3 কলামের একটা ইয়া নেই, ডিভ নেই। কল md3। এই ডিভের ভিতরে আমরা প্রথমে নিব কার্ড হেডার। হ্যাঁ, তারপরে কার্ড হেডার থাকবে, তারপর থাকবে কার্ড বডি, তারপর থাকবে আমাদের কার্ড ফুটার। হ্যাঁ, তো প্রথমে আমরা কি নিব, কার্ড হেডার। কার্ড হেডারে সে আমরা কোন একটা ইয়া দেই, টাইটেল দেই। এরপর হবে কি আমাদের, আচ্ছা, আমরা প্রথমে কি নিয়েছি, আমরা রো নিয়েছি। হ্যাঁ, তারপর নিয়েছি কলাম নিয়েছি। হ্যাঁ, এরপর আমাদের কার্ড শুরু করার জন্য প্রথমে নিতে হবে কার্ড ক্লাসটা। কার্ড ক্লাসটা নিতে হবে, কার্ড ক্লাসের ভিতরে আমরা নিব কার্ড হেডার। কার্ড ক্লাসের ভিতরে থাকবে আমাদের কার্ড হেডার। আর কার্ড ক্লাসের ভিতরে হেডার থাকবে, হেডারের পরে থাকবে কার্ড বডি। হ্যাঁ, বডির মধ্যে আবার কয়টা পোর্শন আছে, বডির মধ্যে আছে কি কার্ডের আপনার টাইটেল আছে, তারপরে আপনার কার্ড টেক্সট আছে। হ্যাঁ, আর তারপর আছে কি আমরা এর বডির পর আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কার্ড ফুটার। হ্যাঁ, প্রথমে নিতে হবে কার্ড ক্লাসটা। কার্ড ক্লাসের ভিতরে 3টা পোর্শন হবে, কার্ড হেডার, কার্ড বডি আর কার্ড ফুটার। কার্ড ফুটার, হ্যাঁ। আর কার্ড বডির মধ্যে আবার পোর্শন হবে কয়টা, কার্ড বডির মধ্যে আমরা কার্ড টাইটেল দিতে পারি, তারপরে কার্ড টেক্সট রাখতে পারি। কার্ড বডির মধ্যে হবে হবে কার্ড টাইটেল। তে আমরা একটা H5 নেই, H5 নিয়ে সেখানে কিছু টেক্সট লিখি। মাহিনাইটি, এটার ক্লাস হবে কি কার্ড টাইটেল। এরপর আরেকটা হবে আমাদের প্যারাগ্রাফ দেবো, এই প্যারাগ্রাফের ক্লাসটা হবে কি কার্ড টেক্সট। কার্ড টেক্সট, এখানে আমরা কিছু আরবিটারি
কিছু টেক্সট নিয়ে নেব। আর এরপর আছে কি আমাদের ফুটার আছে, ফুটারে আমরা কিছু কন্টেন্ট দেই। এরপর আমরা বডিতে আরেকটা পোর্শন রাখতে পারি। হ্যাঁ, বডিতে আমরা এর পোর্শনটা রাখতে পারি লিংক অ্যাপের যে অ্যাঙ্কর ট্যাগ একটা দিয়ে। একটা বাটন ক্লাস নেই, বিটিএন ইনফো। আর ফুটারে কিছু ইয়া দেই, হ্যাঁ কিছু টেক্সট দেই। এই কার্ড গুলা কিন্তু এখন ইসে, হ্যাঁ আধুনিক যে ওয়েবসাইট ডিজাইন করা হয় এগুলাতে খুব ইউজ করা হয়। স্যার জি বলেন। ওই ইউটিউবে কোনো ভিডিও দেখ মানে সার্চ করলে তো ওই জি জি ভিডিওটা কতদিন আগে দিছে ওইটা মানে নিচে দেওয়া থাকে, সেইটা কি ওইরকম কোনো কিছুর জন্য নাকি? এটা ইয়া আপনার একটা মানে একটা ইয়া মানে কন্টেন্ট একটা দেওয়া হলো, হ্যাঁ সে আপনার প্রয়োজন মতো করে লিখবেন। সে আপনি একটা ইয়ে কার্ড তৈরি করতেছেন, কার্ডের টাইটেলটা কি, হেডার কি হবে, তারপরে আপনার ইয়েটা কি হবে, টাইটেল কি হবে, আপনার টেক্সট কি হবে, হ্যাঁ এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লিখবেন। হ্যাঁ, তো এখানে এই যে লিখে দিলাম, ফুটার ফুটার হ্যাঁ সেল সে কার্ড ফুটার লিখে দিই, কার্ড ফুটার। ও জি আচ্ছা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ দেখেন আমাদের এই যে কার্ডের হেডারটা, হ্যাঁ যে ফিচার নাম দিয়েছি আমরা ফিচার, আর এই যে বডি দেখেন তিনটা আলাদা পোর্শন হয়ে গেছে। আপনার কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? হ্যালো? জি হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, দেখেন এখানে তিনটা পোর্শন হয়ে গেছে কার্ডের। হ্যাঁ প্রপার প্রথমে কি দিয়েছি আমরা, কার্ডের হেডার। হ্যাঁ, হেডারটা দেখেন আপনার হালকা একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছে, তাই না? হালকা একটা ধূসর কালারের ব্যাকগ্রাউন্ড পেয়েছে। তারপরে হচ্ছে এই যে বডি, বডি দেখেন আপনার এখানে যে ইয়ে দেওয়া আছে, বর্ডার দেওয়া আলাদা করা আছে। হ্যাঁ, বডি, বডির মধ্যে আমাদের আবার পোর্শন আছে কয়টা, বডির মধ্যে আছে আপনার যে টাইটেল আছে, কার টাইটেল, আর এটা হচ্ছে কার টেক্সট। হ্যাঁ, কার টেক্সট। আর এখানে আমরা কি করেছি, পরে একটা বাটন দিয়েছি, হ্যাঁ অন্য পেজে যাওয়ার জন্য, লিংক আপ করার জন্য। তারপরে এখানে দেখেন কার্ডের ফুটারটা, হ্যাঁ ফুটারেও আপনার এটা বোঝা যাচ্ছে যে একটা আলাদা পোর্শন। হ্যাঁ, এখানে ইয়া ওই ইয়া দিয়ে দিয়েছে ওরা, বর্ডার দিয়ে দিয়েছে। এখন আমরা এই ফুটারের টেক্সটটাকে আমরা হালকা করে দিতে পারি। হ্যাঁ, মানে তাহলে হালকা করে দিতে আমাদের কোন ক্লাসটা ইউজ করতে হবে, মিউট ক্লাসটা ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে কি করতে হবে আমাদের, টেক্সট, টেক্সট মিউট। আমরা যদি টেক্সট মিউটেড দেই তাহলে সেই কালারটা আপনার হালকা হয়ে যাবে। দেখেন এই যে ফুটারের যে টেক্সটের কালারটা মিউট দেওয়ার ফলে, মিউট ক্লাস ইউজ করার পর এর কালারটা ধূসর হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তারপর আমরা ইচ্ছে করলে এটা এখন তো কি আছে, লেফট অ্যালাইনমেন্ট আছে না? হ্যাঁ, আমরা এগুলো সব সেন্টারে আনতে পারি। সেন্টার আনতে হলে কি করতে হবে আমাদেরকে, আমরা যদি বডিতে দেই, হ্যাঁ বডিতে দিলে শুধু বডিটা সেন্টার হবে। আমরা যদি কার্ড বডিতে, স্যার তাহলে ক্লাসের ভিতরে দিয়ে দিলে সবাই পাবে না স্যার কার্ড ক্লাসে? হ্যাঁ হ্যাঁ কার্ড ক্লাসে দিলে সবাই পাবে। আমরা যদি কার্ড বডিতে আপনার টেক্সট ইয়া দেই, সেন্টার দেই,
তাহলে দেখেন ওই আপনার বডির যে পোর্শনটা আছে সেখানকার টেক্সট গুলাই আপনার শুধু সেন্টারে চলে আসছে, কিন্তু হেডার ফুটারের টেক্সট গুলা লেফট বাই ডিফল্ট যেটা থাকে লেফট অ্যালাইনমেন্ট সেটাই আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা পুরো কার্ড ক্লাসে, হ্যাঁ যেটা আর কি প্যারেন্ট ক্লাস কার্ড ক্লাস, সেখানে আমরা সেন্টার দিয়ে দেব, টেক্সট সেন্টার, বডিতে দেব না আমরা। কার্ড পুরাটা তো আমাদের কার্ডের ভিতরে থাকে তাই না, এই কার্ড ক্লাসে আমরা দেব টেক্সট সেন্টার। হ্যাঁ দেখেন এবার আমাদের পুরা কার্ডটাই টেক্সটটা সেন্টার চলে আসছে, হেডার বডি তারপর ফুটার, হ্যাঁ যা আছে সবই। এবার আমরা দেখব কিভাবে গ্রুপ করতে হয়, হ্যাঁ লিস্ট গ্রুপ কিভাবে করতে হয়। আরেকটা রো নিয়ে নেই, রো ক্লাস। প্লেসিং লিস্ট গ্রুপ উইথ কার্ড, আমরা যে লিস্ট করেছিলাম না, লিস্টের ই করতে হয় সেটা দেখবো, লিস্টটা কিভাবে ইয়ার মধ্যে কার্ডের মধ্যে ইউজ করতে হয়। তাহলে কি প্রথমে আমরা একটা কার্ড ক্লাস নিয়ে নেই, কার্ড ক্লাসের ভিতরে, কার্ড ক্লাসের ভিতরে আমরা একটা ইয়া নিতে পারি, স্টাইল নিয়ে নিতে পারি। স্টাইলসে আমরা উইডটা বলে দিতে পারি, উইড 18 REM। আমরা ইয়াতে দেখেছিলাম না, আপনার REM যে ইসে থাকে নর্মাল, হ্যাঁ কত থাকে, কত পিক্সেল নেয় 1 REM, মানে বুটস্ট্র্যাপে কত নেয়, প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বুটস্ট্র্যাপের 16 পিক্সেল নেয়, হ্যাঁ তাহলে 18 REM কত হবে, 18 কে দিয়ে 16, হ্যাঁ 18 কে দিয়ে 16 কে গুণ করলে যত হবে ততটুকু এর উইডটা নেবে, তত পিক্সেল। এবার আমরা নেই কার্ড হেডার, এরপর হবে আমাদের কার্ড বডি। আচ্ছা কার্ড হেডারের মধ্যে আমরা কিছু লিস্ট নিব, হ্যাঁ লিস্ট নিতে হলে আমাদের আমরা কিভাবে নেই মনে আছে, লিস্ট কিভাবে নেই, ইউএল, হ্যাঁ বর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। হ্যাঁ ইউএল এর ভিতরে এলআই গুলা নিতে হয়, এলআই গুলা নিতে হয় তাই না, জি স্যার। এলআই, এলআই সে আমরা 3টা নিব, 3টে এলআই নিলাম। এখন ইউএল এর মধ্যে আমাদের কি ক্লাস আমরা ইউজ করতে পারি, এখানে আমরা ইউজ করব লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ ক্লাস ইউজ করব, এবং আরেকটা করব লিস্ট গ্রুপ ফ্ল্যাশ। এই ফ্ল্যাশটা কিসের জন্য স্যার? এই যে আমরা দেখবো এটার এফেক্টটা দেখবো। আর আমাদের কি লিস্ট, আমরা লিস্ট,
লিস্ট আমরা তিনটা নেই, যে লিস্ট আইটেম 1 2 3, আইটেম 1, টু, 3। এরপর আমরা আমরা আর এখানে আমাদেরকে কি দিতে হবে, ক্লাস দিতে হবে। আমরা প্রথমে কি দিয়েছি, লিস্ট গ্রুপ দিয়েছি, তাই না? আর এটা হবে কি, লিস্ট আইটেম। এটা হবে লিস্ট গ্রুপ আইটেম। ওই গ্রুপের আইটেম গুলো এগুলো, তাই না স্যার? জি জি, গ্রুপ আইটেম। এই ক্লাসটা আমরা সবগুলাতে দিয়ে দেই, সবগুলা লিস্ট গ্রুপে সেম ক্লাস হবে। এরপর আসবে আমাদের বডিটা, কার্ড বডিটা। হ্যাঁ, কার্ড হেডার নিয়েছি, তারপরে লিস্ট নিয়েছি, এরপর আমরা কার্ড বডি নিব। কার্ড বডিতে আমরা দুটো লিংক নেই। এই লিঙ্কগুলোর কিন্তু আবার একটা ক্লাস আছে। হ্যাঁ, লিঙ্কগুলোর জন্য আমরা কি ক্লাস ইউজ করতে পারি, কার্ড লিঙ্ক ক্লাস। এখানে ক্লাস হবে, আমরা দুটো একসাথে লিখি, ক্লাস কার্ড লিঙ্ক। আমাদের প্রথমটা ধরে অ্যাড মোর, পরেরটা ধরে শেয়ার। আমরা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন, আমরা এই যে ফিচারটা কি হেডার করেছিলাম, তাই না? হেডার ক্লাসটা ইউজ করেছিলাম ফিচারে। তারপরে আমরা লিস্ট নিয়েছিলাম, লিস্ট গ্রুপ, তিনটা লিস্ট নিয়েছি। এরপর আমরা বডিতে দিয়েছি কি, দুইটা লিঙ্ক দিয়েছি। হ্যাঁ, লিঙ্কে দেখেন, লিঙ্কের উপর নিলে আপনার এটা মাউস এটা চেঞ্জ হয়ে যায়, মাউস পয়েন্টারটা, তাই না? এখানে আমরা দুইটা নিয়েছি, লিঙ্ক নিয়েছি। ক্লাসটা কিভাবে ইউজ করি, বুটস্ট্র্যাপের ইমেজের ক্লাসগুলো দেখবো। হ্যাঁ, কারণ ইমেজগুলো আমাদেরকে সাথে ইউজ করতে হবে কার্ডে। হ্যাঁ, সেজন্য আমরা ইমেজ ক্লাসটা আগে দেখে আসি, ইমেজের ক্লাসগুলা। আমরা একটা নতুন ফাইল নিয়ে আমরা বুটস্ট্র্যাপের যে স্টার্টআপ কোডটা আছে সেটা কপি করে দেই। আমরা বুটস্ট্র্যাপের স্টার্টআপ কোডটা কপি করে দিলাম। সেখানে কি কি আছে, সেখানে আছে আমাদের সিএসএস ফাইলের লিঙ্ক আপ, আর আছে আপনার যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি গুলার লিঙ্ক আপ আছে।
আইএমজি স্যার। জি আইএমজি। আইএমজি তে হ্যাঁ হ্যাঁ আমরা কিছু আইএমজি হ্যাঁ আমরা কিছু হিউম্যান এই ইমেজের লিংকটা ইসগাল দিতে হবে। জি জি। আচ্ছা ইসের জন্য আমাদের যে কার্ডের জন্য আমরা কি করব, কার্ডের জন্য আমরা কিছু ইমেজ ইউজ করব, কিছু হিউম্যান ইমেজ ইউজ করব। হ্যাঁ কার্ডের মধ্যে থাকে কি, প্রথমে ধরেন একটা মানুষের ছবি থাকবে, হ্যাঁ তারপর তার সম্পর্কের একটা টাইটেল থাকবে, তার একটা আপনার ডেসক্রিপশন থাকবে সংক্ষেপে, হ্যাঁ ব্রিফলি কিছু একটা থাকবে, তারপর একটা লিংক থাকবে, লিংকের মধ্যে ক্লিক করলে তার পুরা প্রোফাইলটা দেখা যাবে। সেজন্য কি করতে হবে, আমরা একটা ছোট ইমেজ ইউজ করব। আমরা কিছু ইমেজ ডাউনলোড করেছি, আপনাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দেই। আপনারা গুগলে গিয়ে প্রোফাইল পিকচার, এই ধরনের কিছু প্রোফাইল পিকচার নেবেন। হ্যাঁ প্রোফাইল পিকচার নিয়ে তারপরে এই কাজটা করবেন। আমার এখানে কিছু ডাউনলোড করা আছে, আমি আপনাদের চ্যাটে দিয়ে দেব। আচ্ছা আমরা কিছু ইমেজ নেই, ইমেজ এসআরসি তে আমাদের কিছু ইমেজ পাবে। ওটিপি 2 নেই, অল এটা আমরা রাউন্ডেড ইমেজ নিব। রাউন্ডেড ইমেজ। আর এর জন্য আমাদের ক্লাস নিতে হবে কি, বুটস্ট্র্যাপের ক্লাস নিব আমরা রাউন্ডেড। তারপর আরেকটা ইমেজ নেই আমরা, এই ইমেজটাই নেই, এটার পার্থক্যটা বোঝার জন্য। সার্কুলার ইমেজ, এটা ক্লাস নেব কি, ক্লাস নেব রাউন্ডেড সার্কেল। সার্কেল। আচ্ছা প্রথমে আমরা এটা ক্লাস না নিয়ে দেখি কিরকম আসে, তারপর ক্লাসটা নেব। আর এই যে ওয়ালটার ভিতরে যে নামগুলো দিছে, জি এটা কি ওই ছবি না পাইলে এই নামগুলো শো করবে এরকম? জি জি এক্স্যাক্টলি হ্যাঁ। আমরা আগে যেটা শিখছিলাম সেটাই। হ্যাঁ হ্যাঁ ওটাই। দেখেন আমরা 3টা ছবি নিয়েছি। হ্যাঁ এই 3টা ছবি কিভাবে দেখাচ্ছে, আপনার একদম নর্মাল ভাবে দেখাচ্ছে। হ্যাঁ এখন আমরা এগুলো চাচ্ছি যে কর্নার গুলো রাউন্ডেড হবে, হ্যাঁ সার্কেল হবে, হ্যাঁ তারপরে একটা হবে থাম্বনেল হবে। এগুলো এফেক্ট দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করতে হবে। হ্যাঁ তাহলে আমরা এই ক্লাসগুলো ইউজ করি। প্রথমটা কি ক্লাস ইউজ করব, রাউন্ডেড। এরপর একটা সার্কেল আকার করার জন্য কি ক্লাস ইউজ করতে হবে, রাউন্ডেড সার্কেল।
স্যার রাউন্ডেড সার্কেলকে রাউন্ডেড দিয়ে সার্কেল দিতে হবে কেন স্যার? শুধু সার্কেল হবে না? সার্কেলও থাকবে, তারপর আপনার রাউন্ডেডও থাকবে। হ্যাঁ, এরপরে ক্লাসটা হবে থাম্বনেল। IMG থাম্বনেল। আর থাম্বনেইলেও ইমেজ আইএমজি দিয়ে থাম্বনেইল দিতে হ্যাঁ হবে, হ্যাঁ, অন্যথায় IMG হবে না স্যার শুধু না না থাম্বনেইল দিলে? না, হবে না। মানে বুটস্ট্র্যাপের ফরম্যাটটা এরকম, বুটস্ট্র্যাপে ক্লাসের যা নাম আছে সেই নামটাই তো আপনাদের ইউজ করতে হবে, তাই না? ক্লাসের নেমটা হ্যাঁ এরকম। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, জি স্যার। ক্লাসের নাম যদি আপনারই হয়, চেঞ্জ হয়, তাহলে তো এটা কাজ করবে না। এখন আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন প্রথম ইমেজে আমরা কি কোন ক্লাস ইউজ করেছি? রাউন্ডেড। হ্যাঁ, দেখেন আপনাদের এটা এই যে ছবির যে 4 কর্নার আছে, কর্নারে আপনার যে Rounded। রাউন্ডেড চলে আসছে, তাই না? হ্যাঁ, রাউন্ডেড শেপটা চলে আসছে। হ্যাঁ, তারপরে আমরা কি করেছি? রাউন্ডেড সার্কেল। দেখুন এটা একটা সার্কেলের মতো হয়ে গেছে। হ্যাঁ, একটা সার্কেল আকৃতি হয়ে গেছে। সার্কেল। হ্যাঁ, এরপরেরটা আমরা থাম্বনেল ইউজ করছি। এখন থাম্বনেলের কোনো ইফেক্ট বুঝতে পারতেছেন? আমি আরেকটু করি, জুম করি, জুম করলে বুঝতে পারবেন। হালকা হালকা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এবার দেখেন এই থাম্বনেলের কাজটা যেটা, সেটা হচ্ছে দেখেন ইমেজটা কিন্তু পুরাটা আছে, দেখতে পাচ্ছেন? পুরা ইমেজটা আছে। ইমেজের বাইরে একটা বর্ডার পড়েছে, মাঝে একটু প্যাডিং আছে, হ্যাঁ, মাঝে একটু গ্যাপ আছে। এবার বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, থাম্বনেলের ইফেক্টটা বুঝতে জি স্যার। পারতেছেন? জি স্যার। হ্যাঁ, দেখেন পুরা ইমেজটা আছে, ইমেজের পরে একটু জায়গা গ্যাপ রেখে চারদিকে একটা আপনার বর্ডার পড়েছে। হুম, এই বর্ডারটা আবার কি, কিন্তু রাউন্ডেড। হ্যাঁ, ইমেজটা রাউন্ডেড না, ইমেজটা নরমাল আছে, আর বর্ডারটা হয়ে গেছে রাউন্ডেড। হ্যাঁ, এটা হচ্ছে থাম্বনেল। তাহলে আমরা ইমেজের 3টা ক্লাস শিখলাম: রাউন্ডেড, রাউন্ডেড সার্কেল, ইমেজ, থাম্বনেল। হ্যাঁ, আমরা এই যে এটা ইউজ করেছি না, এখানে যে ইমেজের যে এটা, এই ধরনের ইমেজ আমরা ইয়াতে ইউজ করব, কার্ডে ইউজ করব। হ্যাঁ, প্রথমে ধরেন ইমেজ থাকবে, অথবা অথবা টাইটেলও থাকতে পারে, হেডার থাকতে পারে, তারপরে ইমেজটা থাকবে, তারপর একটু ডেসক্রিপশন থাকবে, তারপর নিচে থাকবে আপনার একটা বাটন দিয়ে দেবো, এটা লিংকে চলে যাওয়ার জন্য। এরকম করলে আপনার এটা ওয়েব পেজের ভিউটা সুন্দর হবে। তারপর হ্যাঁ, আমরা যদি একটা ইমেজ নেই, সে একটা বক্স নেই, আহ, ধরেন বক্স নিলাম একটা 400 বাই, হ্যাঁ, 400 পিক্সেলের উইটের একটা বক্স নিলাম, কিন্তু ইমেজ আমরা ইউজ করলাম সে 1000 পিক্সেলের। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? আমার ইমেজটা বক্সের থেকে বের হয়ে যাবে না? হ্যাঁ, ইমেজটা দেখতে খারাপ লাগবে, তাই না? এখন এটাকে আমাদের রেসপন্সিভ করার জন্য, হ্যাঁ, বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, সেটা আমরা দেখবো। আমরা আরেকটা নেই, রো নেই। এই রোতে আমরা একটা ইমেজ নিব। আর এখানে আমরা একটা ক্লাস নিয়ে নেই, আহ, ইয়াতে এখানে তো সিএসএস লেখা যায়, তাই না? সিএসএস, এখানে আমরা ক্লাস নেই বক্স নামে। এই বক্স ক্লাসের কি হবে? বক্স ক্লাসের আপনার উইড হবে, সে উইড হবে 400 পিক্সেল। 400 পিক্সেল উইড হবে। আর আমরা একটা বর্ডার দিয়ে দেই, যাতে বক্সটা যাতে ভিজিবল হয়। বর্ডারের জন্য প্রথমে কি লিখতে হয় মনে আছে? প্রথমে যে কত পিক্সেল হবে। কত হ্যাঁ পিএস, তারপর হ্যাঁ হ্যাঁ, সলিড, বর্ডার পিক্সেল, তারপর এটা স্টাইলটা কি হবে? ডটেড, হ্যাঁ, বলেন সলিড আপনি। ডটেড হ্যাঁ হ্যাঁ, সলিড। অথবা ডটেড অথবা ড্যাশেস। হ্যাঁ, এরপর কি হবে? কালারটা দিতে হবে, তাই না? এরপর কালার দিতে হবে। কোন কালার দেব আমরা? আমরা একটা কালার নেই।
স্টাইল কি এলো HTML এর ভিতরে দিলে হবে? HTML এর আমরা ইয়াতে দিতেছি, স্টাইলে আমরা যে হেডের ভিতরে, হ্যাঁ, স্টাইল ট্যাগের মধ্যে দিচ্ছি। হ্যাঁ, এটা শুধু আমরা যে মানে একটা এক্সপেরিমেন্ট করে দেখার জন্য। হ্যাঁ, আমরা এখানে একটা বক্স ইয়ার মধ্যে এক্সপেরিমেন্ট করব। একটা বড় বক্স নিব ছোট, আর ইমেজ নিব বড়। হ্যাঁ, তাই ওটা দেখবো কি রকম দেখা যায়। তারপরে ওটাকে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে ওটাকে আমরা রেসপন্সিভ করব। হ্যাঁ, তাহলে আমরা একটা ডিভ নেই, সেই ডিভের নাম হবে কি বক্স। এই বক্সের আমরা ক্লাস নিয়েছি কত, উইথ 400 পিক্সেল, আর বর্ডার নিয়েছি একটা, তাই না? বক্স, এখানে আমরা একটা ইমেজ নিব। ইমেজ, একটা বড় ইমেজ নেই, আমাদের এখানে কপি করা আছে বড় ইমেজ। বড় ইমেজটা নিলাম, ইমেজের অল্টার। আচ্ছা, এবার আমরা এটা ফুল আসবে। আউটপুটটা দেখি। হ্যাঁ, দেখেন এই ইমেজের সাইজটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আর আমরা যে আমাদের বক্স যেটা নিয়েছি সেটার উইথ নিয়েছি কত, 400 পিক্সেল। দেখেন এই যে আমাদের গ্রিন একটা দেখা যাচ্ছে, গ্রিন বর্ডার এই পর্যন্ত কিন্তু ইমেজ এটা। আর ইমেজটা কিন্তু ওই যে আমরা একটা বক্সের মধ্যে রেখেছি একটা ডিপের ভিতরে। এখন ইমেজটা দেখেন এই ডিপ থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু রেসপন্সিভ হলো না। হ্যাঁ, তাহলে এটা রেসপন্সিভ করতে হলে কি করতে হবে আমাদেরকে, যে আমরা এরকম একটা কাজ করবো যাতে এই ইয়ের ভিতরে, এই যে বক্সটা আছে বক্সের ভিতরে যে ইমেজের যাতে সংকলনটা হয়। স্যার ইমেজের হাইট উইডথ কমাই নেব। ওটা কিছুই করতে হবে না, আমরা একটা শুধু একটা ক্লাস ইউজ করব এখানে। হ্যাঁ, এখানে আমরা ইমেজ ফ্লুইড নামে একটা ক্লাস ইউজ করব, তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। ক্লাস img ফ্লুইড। স্যার এই ক্লাসটা নিলে আর কিছু করা লাগবে না? না, এই ক্লাসটা নিয়ে আমাদের এটা রেসপন্সিভ হয়ে যাবে। এবার আমরা আউটপুট দেখি। আপনার ব্রাউজারে দেখতে পাচ্ছেন আউটপুট? জি স্যার। দেখেন ওই ইমেজটা পুরাটাও ক্যাপচার করে নিয়ে আসছে। হ্যাঁ, ইমেজের কিন্তু ইটা ও মানে এই জায়গা, এখানে যতটুকু জায়গা আছে সেই জায়গা অনুযায়ী সংকুলন করে নিয়ে আসে, ইমেজের কোনো অংশ কিন্তু সে বাদ দেয় নাই। হ্যাঁ, সে কম্প্যাক্ট করে নিয়েছে। হ্যাঁ, রেসপন্সিভ করে নিয়েছে। এটা হচ্ছে আপনার ইমেজের জন্য রেসপন্সিভ ক্লাস। এই ক্লাসটা আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে এই ফাইলগুলা দিয়ে আপনারা একটু টেস্ট করেন। হ্যাঁ, আরেকটা রো নিয়ে নেই। এই রোতে কি করব, আমরা একটা ডিপ নিয়ে সেখানে আমরা ভিডিওগুলা করব। ভিডিওর জন্য কি করতে হয়, আই ফ্রেম ইউজ করতে হয়, তাই না? আই ফ্রেম, জি স্যার। আই ফ্রেম ইউজ করে তার এখানে সোর্সে দিয়ে দিতে হবে কি আমাদের ইউটিউবের একটা সোর্স একটা লিংকের। হ্যাঁ, এই ইউটিউবের একটা লিংকের, লিংক দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিতে হবে। আমরা একটা ইউটিউবের একটা লিংক দিয়ে দেই। স্যার, জি বলেন। এই যে লিংকের যে এমবেড যে লিংক, এই লিংকটা ছাড়া অন্য লিংকটা দিলে হবে না? অন্য কোনো লিংক, এটাই মূল লিংক? এটা এই লিংকে দিতে হয়। হ্যাঁ, ওইখানে কপিতে যে, আচ্ছা, আপনাদেরকে দেখাই, আমাদের ক্লাসে দেখানো হয়েছিল কিভাবে করতে হয়। ইউটিউব থেকে ভিডিও, হ্যাঁ, এমবেড এর জন্য আমি তো যে ভিডিওটা নেব সেই ভিডিওর লিংকটা এখানে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি যে কোনো ভিডিও এত নিতে পারি। জি, এই দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে, তাই না? এখন এই ভিডিওতে আমরা কয়েকটা ক্লাস ইউজ করব। ক্লাসগুলো কি কি, এমবেড রেসপন্সিভ। হ্যাঁ, এটা হবে আমাদের মধ্যে ক্লাসে ইউজ করব। ডিবি ইউজ করব আমরা ক্লাস
এমবেড রেসপন্সিভ, এমবেড রেসপন্সিভ। আর ইয়াতে ইউজ করবো, আই ফ্রেমে আমরা ইউজ করব ক্লাস এমবেড রেসপন্সিভ আইটেম। প্যারেন্ট কোনটা? প্যারেন্ট হচ্ছে ডিপটা, আর এটা হচ্ছে চিলড্রেন, তাই না? প্যারেন্টে আমরা ইউজ করব এমবেড রেসপন্সিভ, আর চাইল্ডে ইউজ করব এমবেড রেসপন্সিভ আইটেম। আইটেম বুঝেছি। এমবেড রেসপন্সিভ আইটেম। এখানে আমাদের আরো কিছু ক্লাস আছে। এখানে একটা ব্যাপার আছে অ্যাসপেক্ট রেশিওর। হ্যাঁ, অ্যাসপেক্ট রেশিও আপনার যত বেশি হবে ইমেজের কোয়ালিটি, হ্যাঁ, ভিডিও কোয়ালিটি তত বেশি হবে। অ্যাসপেক্ট রেশিও কম হলে আপনার ইয়াটা কম হবে, হ্যাঁ, ভিডিও কোয়ালিটি কম হবে। যে আমরা প্রথমে এখানে কয়েক ধরনের আছে। আপনার ইমেজ রেশিও আছে আপনার 21/9, তারপরে 16/9, 4/3 আছে, 1/1 আছে। হ্যাঁ, আমরা প্রথমে নেব 21/9। তারপর আমরা নেব 16/, এবার আমরা আউটপুট দেখি। আউটপুট দেখেন, প্রথমে কিন্তু 21/9 বোঝাইতে কি বুঝালো? এটা হচ্ছে পিকচারের কোয়ালিটি, হ্যাঁ, পিকচারের কোয়ালিটি। আর যে এরপর আমরা 16, এরপর আর যখন কয়েকটা দিব 16/9, তারপরে 4/3, 1/1, তখন দেখবেন এর চেয়ে আপনার কোয়ালিটিটা কম হয়ে গেছে। আর আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি অ্যালাউ ফুল স্ক্রিন। অ্যালাউ ফুল স্ক্রিন দেওয়ার পরে কিন্তু আপনার এটা আসছে। হ্যাঁ, অ্যালাউ ফুল স্ক্রিন যদি না দিতাম তাহলে ছোট আকারে থাকতো। এখন এটাকে যদি আমরা ইয়া করি, রেসপন্সিভ করি, দেখেন আপনার যে ছোট সাইজ করেছি ও কিন্তু আপনার ইয়া হয়ে গেছে। হ্যাঁ, ছোট সাইজেই আপনার চলে আসছে। এরপর এটা কি আমরা মোবাইলেও সাপোর্ট করবে স্যার? হ্যাঁ, মোবাইলে সাপোর্ট করবে। আচ্ছা, আমরা তাহলে এটাকে ইয়াতে মজিলা ফায়ারফক্সে দেখি। মজিলা ফায়ারফক্সে টেক্সট করে দেখি প্রত্যেকটা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এই স্ক্রিনটা এখানে তো শেয়ার আমরা করি। কোনো কিছু কল করে দেই নাই হ্যাঁ, যে যে স্ক্রিনটা কোন দেখি। কোন ডিভাইস, কিন্তু অটোমেটিক সব ডিভাইসে নিয়ে নিবে। হ্যাঁ, এই যে আমরা রেসপন্সিভ দিয়েছি, যে এমবেডেড রেসপন্সিভ, কন্ট্রোল শিফট এম। কন্ট্রোল শিফট এম এ প্রথমে কি আছে 1200, হ্যাঁ, আর স্ক্রিন সাইজ আছে কত 1200। তারপর আমরা যদি কত 575 দেই স্মল ডিভাইসের জন্য, দেখেন ও কিন্তু ঠিকই আছে, হ্যাঁ, শো করতেছে। তারপর আমরা 768 নেই, হ্যাঁ, ও যে মিডিয়াম ডিভাইসের জন্য ঠিকই শো করতেছে। তারপর আমরা 992 নেই, হুম, তারপর আমরা কত 1200 নেই, হুম, আমাদের এটা রেসপন্সিভ হয়েছে। হ্যাঁ, এখন আমরা এক্সপেক্ট রেশিওর এগুলা দেখব। প্রথম যে ডিপে নিয়েছি সেটা কত নিয়েছি আমরা, এই যে দেখেন ক্লাস আমরা কি ইউজ করেছি, এমবেডেড রেসপন্সিভ। হ্যাঁ, এমবেডেড রেসপন্সিভ ইউজ করলে
তারপর আর আই ফ্রেমে ইউজ করতে হবে এমবেডেড রেসপন্সিভ আইটেম। হ্যাঁ, এই দুইটা ক্লাস ইউজ করতে হবে। এই দুইটা ক্লাস ইউজ করলে আমাদের কি এটা রেসপন্সিভ হবে। হ্যাঁ, আর এই যে এটা এক্সপেক্ট রেশিওর জন্য যেটা সেটা হচ্ছে এমবেডেড রেসপন্সিভ 21/9। হ্যাঁ, 21/9 এটা ইমেজ কোয়ালিটি পিকচার কোয়ালিটি ভালো আসবে। তারপর আছে 16/9, ওটা কোয়ালিটি আরেকটু লো হবে। আর এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি অ্যালাউ ফুল স্ক্রিন, সেজন্য ফুল স্ক্রিনে আসতেছে। ফুল স্ক্রিনটা অ্যালাউ ফুল স্ক্রিনটা বন্ধ করে দিলে এটা ফুল স্ক্রিনে আসবে না। আমরা আরো দুইটা ইয়া নেই, ডিপ নেই। হ্যাঁ, এর মধ্যে কি হবে, আরেকটা নেই। মোট আমাদের একটা হচ্ছে 16/9, আরেকটা হচ্ছে 4/3, আরেকটা 1/1। এরপরটা হবে কি 16/9, 16/9। তারপরটা হচ্ছে 4/3, 4/3। এরপরে আছে 1/1। 1/1। এবার আমরা আউটপুট দেখি। হ্যাঁ, দেখেন প্রথম যেটা 21/9, যেটার এটা দেখেন কালার কোয়ালিটি একটু ভালো না। তারপর দেখেন 16, এরপর একটু ঝাপসা। হ্যাঁ, প্রথমটা দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিওর। হ্যাঁ, এরপরেরটা দেখেন 16/9, এটা একটু একটু ঝাপসা চলে আসছে। এরপরেরটা কত 4/3, হ্যাঁ, আরেকটু ঝাপসা। এরপরে হচ্ছে 1/1। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে অ্যাসপেক্ট রেশিও। হ্যাঁ, যত বেশি হবে পিকচারের কোয়ালিটি তত ভালো হবে। অ্যাসপেক্ট রেশিও যত বেশি হবে পিকচার কোয়ালিটি তত ভালো হবে। তাহলে আমরা ভিডিওর যে ইগুলো আছে ক্লাসগুলো আছে সেগুলো দেখলাম, হ্যাঁ, রেসপন্সিভ করার জন্য। এখন এই যে ইমেজগুলো আমরা ইয়াতে কার্ডে ইউজ করব। আপনাদের এই ফাইলটা দিয়ে দেই, যে ইমেজের ফাইলটা। হ্যালো, জি স্যার। আমরা কার্ড ফাইলে চলে যাই আবার সবাই। হ্যাঁ, বুটস্ট্র্যাপ কার্ড। আমরা যে মাঝে কি ইমেজ এবং ভিডিওর ইগুলা দেখলাম, ক্লাসগুলো দেখলাম বুটস্ট্র্যাপের। এবার আমরা আবার কার্ডে ফিরে যাচ্ছি। কার্ডে আমরা একটা ইমেজ অ্যাড করব, অ্যাড করে সেখানে বুটস্ট্র্যাপের যে ইমেজ ক্লাস আছে সেই ক্লাসটা ইউজ করে আমরা দেখব। হ্যাঁ, আমরা প্রথমে কি নিয়েছিলাম, একটা কন্টেইনার ক্লাস। কন্টেইনার ক্লাসের মধ্যে কি করে, কন্টেইনারের ভিতরে আমরা সবকিছু র্যাপার হিসেবে একটা ইউজ করি। এটার ভিতরে আমরা অন্য ইয়াগুলা ডিপগুলা রাখি। হ্যাঁ, বুটস্ট্র্যাপে। তারপরে কি করেছি, একটা রো ইউজ করেছি, রো ক্লাস। রো ক্লাসে একটা রোতে কয়টা থাকবে, কলাম থাকবে আপনার 12টা কলাম থাকে। হ্যাঁ, সে আমরা আবার এর ভিতরে 3টা করে আমরা মোট 3 কলাম করে 4টা কলাম নিয়েছি। হ্যাঁ, 4টা কলাম এবং 4টা কলামে 4টা কার্ড নিয়েছি। হ্যাঁ, এখন আমরা এই যে প্রথম কলামে যাই। হ্যাঁ, প্রথম কলামে যে কার্ড, যেখানে যে কার্ড ক্লাসটা নিয়েছি, কার্ড ক্লাসের পরে আমরা একটা ইমেজ নেই। সেখানে আমরা ইমেজ নেই, আইএমজি ট্যাগ দিয়ে ইমেজ নিয়ে ইমেজের আমাদের এখান থেকে ওপিটি2, হ্যাঁ, এই ফাইল এইটা ইমেজটা নিয়ে আমরা দেখি এটার আউটপুট কি আসে। দেখেন এই যে আমাদের যে এইটা ছিল, যে 4টা ছিল না, কার্ড ছিল, 4টা কার্ডের মধ্যে প্রথম কার্ডে আমরা এটা ইউজ করেছি, হ্যাঁ, ইমেজটা ইউজ করেছি। এখন এই যে ইমেজ ইউজ করেছি, ইমেজের কিন্তু কোনো দেয়নি, ক্লাস দেয়নি। ইমেজটা একটু আপনার
যে অ্যাকচুয়াল যে ইমেজটা ছিল সেই ইমেজটা আসে নাই, একটু আপনার ইয়া হয়ে আছে, কম্প্যাক্ট হয়ে আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল ইমেজটা আনার জন্য আমাদেরকে যা করতে হবে, একটা ক্লাস ইউজ করতে হবে। ক্লাসটা হচ্ছে ইমেজ কার্ড ইমেজ টপ। আমরা কার্ড আইএমজি টপ। এবার আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে দেখেন এরকম দেখাচ্ছে। এখন আমরা একটু রিফ্রেশ দেই। হ্যাঁ, রিফ্রেশ দিয়ে দেখেন ইমেজটা, অ্যাকচুয়াল ইমেজটা চলে আসতেছে। হ্যাঁ, এই এই যে কার্ড ইমেজ টপে। আমরা অন্যগুলাতেও আমরা ইমেজ ইউজ করে দেই। আমাদের এই যে 2 নম্বর দ্বিতীয় ইটা আছে, প্যারাটা আছে, দ্বিতীয় কার্ডটা, সেখানে একটা ইমেজ ইউজ করি। এখানে সে আমরা OPT1 ইউজ করব, আর ক্লাস ইউজ করব কি, ক্লাস কার্ড ইমেজ টপ, এটা ইউজ করব। তারপর আমরা আবার তৃতীয় ইয়াতে ইমেজ ইউজ করব, সেখানে সে মেল1, ক্লাস ইউজ করব কার্ড ইমেজ টপ। চতুর্থতে এখানে সে মেল2, আর ক্লাস ইউজ করব কার্ড ইমেজ টপ। এবার আমরা আউটপুট দেখি। দেখেন আপনার, হ্যাঁ, ইমেজগুলা। তাহলে আমাদের কি প্রথমে ইমেজ থাকলো, তারপর আপনার এই যে টাইটেল থাকলো, হ্যাঁ, হেডার থাকলো, তারপর বডি থাকলো, তারপর একটা লিঙ্ক থাকলো। এখন এগুলাকে আমরা সবগুলাকে ইয়া করে দেই, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই। তাহলে এগুলা দেখতে একটু সুন্দর হবে। টেক্সট সেন্টার আমরা কোথায় করব? আমরা কার্ডের মধ্যে করব। কার্ডটা যেখানে দিয়েছি কার্ড ক্লাসে, টেক্সট সেন্টার। স্যার একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই ছবিগুলো তো আর তো আকার এবার আমরা টেক্সট গুলাকে সেন্টার করে দিয়েছি। হ্যাঁ, দেখেন তাহলে টেক্সট গুলা সব সেন্টারে চলে গেছে। এইরকম আপনারা আপনাদের ইয়াতে ওয়েব পেজে ইউজ করবেন। হ্যাঁ, প্রথমে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। এর পরে সেটা হবে, প্রথমে আপনাদের থাকবে একটা হেডার নিবেন। হেডার নেওয়ার পর তারপর ইয়া নিবেন, একটা মেনু নিবেন, হ্যাঁ, ফ্লুইড, যেটা ইয়া বলা হয়, ফ্লুইড বলা হয়। এরপরে এরকম 4টা ইয়া নিবেন, হ্যাঁ, কার্ড নিবেন। কার্ডের মধ্যে এখানে তো আমরা একটা মানুষের ইনফরমেশন দিয়েছি, সেখানে আপনারা অন্য কিছু দিতে পারেন। হ্যাঁ, ওই যে ওয়েব পেজের সাথে যেটা মানানসই হয় সেরকম। তারপরে আপনারা পরবর্তীতে কন্টেন্ট নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে এরপর এখন এর পরবর্তীতে ইগুলা দেখবো আমরা। ইমেজ গুলো অ্যাড করে দিয়েছি, আর আর আমাদের ইয়াগুলা দেখানো এই পর্যন্ত দেখানো হচ্ছে, প্লেসিং লিস্ট গ্রুপ উইথ কার্ড। এখন আমরা বাকিগুলা দেখব। এখানে আমরা একটা ব্রেক দিয়ে নতুন একটা রো নিয়ে নেই। এখানে আমরা দেখব কিভাবে উইথ হাইট এই ক্লাসগুলা কিভাবে ইউজ করতে হয় বুটস্ট্র্যাপে।
আহ, আমরা প্রথমে কি নেব, বুটস্ট্র্যাপের কার্ড ক্লাসটা নেব। কার্ড ক্লাস, এই কার্ড ক্লাসের ভিতরে আর এখানে আমরা আরেকটা করে নেই স্টাইল দিয়ে, এটার একটা উইডথ দিয়ে দেই আমরা বোঝার জন্য। স্টাইল উইডথ দিব সে 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল। কার্ড ক্লাসের ভিতরে কি হবে, 8 GB এর ভিতরে হবে আমাদের বাকি ইয়াগুলা বসবে। আমরা একটা ইমেজ কিভাবে কার্ডে ইমেজ অ্যাড করতে হয় সেটা আমরা শিখেছি। আমরা একটা ইমেজ অ্যাড করি, একটা ইমেজ অ্যাড করলাম। আর ইমেজে আমরা একটা ক্লাস দেব, ক্লাসে ইমেজের উইডথটা হবে 100। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হবে, আমরা বুটস্ট্র্যাপে এটা করার জন্য লিখতে হবে w-100। ডব্লিউ মানে হচ্ছে কি, ডব্লিউ মানে হচ্ছে উইডথ। হ্যাঁ, আর আমরা বুটস্ট্র্যাপে সেভ করতে পারি বর্ডার। হ্যাঁ, বর্ডার দিব বটমে, তাহলে বর্ডার লিখি বর্ডার বটম, বর্ডার বটম। ইমেজের হবে উইডথ হবে 100 আর বর্ডার হবে বটমে যাবে। এরপর আমরা কার্ড বডি ক্লাসটা নেই। কার্ড বডি, বডির ভিতরে আমাদের টেক্সট গুলো আসবে। কার্ড বডির মধ্যে আমরা H5 দিয়ে এখানে আমরা ক্লাস নিব কার্ড টাইটেল, কার্ড টাইটেল। এখানে আমরা কার্ড টাইটেলে রেখে দেই কার্ড টাইটেল। এরপর কি নেব, আমরা একটা প্যারাগ্রাফ নেব, সেই প্যারাগ্রাফে টেক্সট কিছু লাগবো। প্যারাগ্রাফে এর ক্লাস হবে কার্ড টেক্সট, কার্ড টেক্সট। আর এখানে আমরা কিছু আরবিটারি টেক্সট নেব। হ্যাঁ, আমরা জানি লোরেম, লোরেম লিখে যদি 20 দেই, হ্যাঁ, তারপর যদি ট্যাব দেই তাহলে আমাদের 20 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ চলে আসবে। এটা হচ্ছে আমাদের বডি গেল। বডির পরে আমরা, হ্যাঁ, যে উপরে যে আমরা এটা করেছি, লিস্টটা করেছি, সেই লিস্টগুলো নিয়ে আসতে পারি। এই যে আমরা উপরে লিস্ট করেছি না, এই লিস্টগুলা নিয়ে আসি, আমরা এখানে দিয়ে দেই। উপরের লিস্টে আমরা নিচে আবার কপি করে দেই। আর এই আমাদের কার্ডের বিশেষত্ব হবে, এই কার্ডে বডি একটা ইমেজ থাকবে, তারপরে বডি থাকবে, তারপরে লিস্ট গ্রুপ থাকবে, এরপর আমরা আরেকটা বডি দেব। হ্যাঁ, আরেকটা বডি থাকবে কার্ডের, কার্ড বডি। এখানে আমরা দুইটা লিংক রাখবো। এই ক্লাস দিব কি, কার্ড লিংক। এটা ক্লাস কি হবে, কার্ড ক্লাস, কার্ড লিংক। সে প্রথমটা আমরা দেই, লিংকের নাম দেই অ্যাড,
অ্যাড মোর, পরেরটার নাম দিয়ে শেয়ার। তারপর আউটপুট দেখে দেখেন এই যে আমাদের এটা এই কার্ডে আমরা প্রথমে কি করেছি, একটা ইমেজ অ্যাড করেছি, হ্যাঁ, তারপরে কার্ডের বডি নিয়েছি, হ্যাঁ, বডির কি নিয়েছি, প্রথমে টাইটেল, হ্যাঁ, টাইটেল নিয়েছি, তারপরে কিছু টেক্সট নিয়েছি। এরপর আমরা কি করেছি, লিস্ট গ্রুপ, হ্যাঁ, লিস্ট গ্রুপ নিয়ে আসছি, এই যে 3টা লিস্ট আইটেম। এরপর আমরা আরেকটা বডি নিয়েছি, সেই বডিতে কি করেছি, সেই বডিতে 2টা লিংক নিয়েছি, হ্যাঁ। এখন আমরা দেখব কার্ডের কিভাবে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। কার্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখব। আমরা এ পর্যন্ত যতগুলা কার্ড দেখেছি তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, হোয়াইট ছিল, তাই না, হোয়াইট কালার ছিল। এখন আমরা এই কার্ডের ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ করে নেব। হ্যাঁ ওজায়ের, হ্যালো ওজায়ের আছেন? হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনার কোনো সারা শব্দ নেই, বোঝা যাচ্ছে না। এখানে প্রচুর ঝড় বৃষ্টি আসছে তো কথা শোনা যাচ্ছে না। ও আচ্ছা। হ্যাঁ, আমরা এ পর্যন্ত যতগুলা কার্ড দেখেছি ব্যাকগ্রাউন্ড কি ছিল, ইয়া ছিল, হ্যাঁ, হোয়াইট ছিল, তাই না। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করার চেষ্টা করব। কি স্যার ডাকছিলেন? হ্যাঁ, মানে আপনারা কি ক্লাস কি বুঝতেছেন? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম তো স্যার। নেটওয়ার্ক প্রবলেম? জি স্যার। বৃষ্টি হচ্ছে নাকি? আমাদের এখানে প্রচুর বৃষ্টি ঝড় অনেকই আসছে এখন। আচ্ছা ঠিক আছে, ক্লাস একটু কষ্ট করে ক্লাসটা ফলো করেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে, ইয়ারফোন দিয়ে শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করি। হ্যাঁ, সে আমরা ডিপ নিব, কল এমডি 6, কল এমডি 6 নিলাম। আর এখানে আমরা কার্ডের নেই, কার্ড ক্লাস নেই, কার্ড ক্লাসের ভিতরে কি নেব, কার্ড বডি নেব, টাইটেল নেব, কার্ড বডি, কার্ড বডির মধ্যে কি থাকবে, আমাদের প্রথমে একটা টাইটেল থাকবে আর একটা টেক্সট থাকবে, হ্যাঁ, কার্ড টেক্সট। H5, এটা হচ্ছে কার্ড টাইটেল, কার্ড টাইটেল। আর একটা নেব, প্যারাগ্রাফ নেব, সেটা হবে কিছু টেক্সট নিয়ে নেই, লরেন 10, এটা হবে কি কার্ড টেক্সট, কার্ড টেক্সট। হ্যাঁ, আমাদের যে বডিতে আমরা কি কি নিয়েছি, টাইটেল নিয়েছি আর নিয়েছি। হ্যাঁ, এখন এগুলাই এটা আমরা কয়েকটা করি, কপি করি। এটা আমরা কল এমডি নিয়েছি, হ্যাঁ, আমরা কল এসএম নেই, কল এসএম 6 নিয়েছি, তাই না। তাহলে এটা আমরা আর কয়েকটা ক্লাস নেই, কয়েকটা ডিপ নেই, এক দুই তিন চার পাঁচ ছয়। এখন আমরা এগুলার ব্যাকগ্রাউন্ড গুলা দেখবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখার জন্য কি করতে হবে, করার জন্য কি, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কি দিতে হবে,
আমাদের ইয়াতে যেতে হবে, কার্ড ক্লাসে যেতে হবে। হ্যাঁ, কার্ড ক্লাস যে ডিবে আছে সেই ডিবে যাব আমরা, গিয়ে আমরা কি লিখবো? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি লিখতে হয় কারো মনে আছে? বিজি বিজি জি, বিজি, এরপর হাইফেন, কালারের নাম দিতে হবে, জি বিজি প্রাইমারি হাইফেন প্রাইমারি হ্যাঁ, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে হ্যাঁ, বুটস্ট্র্যাপে কিন্তু ওরা একটা সিমিলারিটি রেখেছে। হ্যাঁ, যেমন প্রাইমারি, এই প্রাইমারি দিলে আপনার এই নীল কালারটা পাবেন সব ক্ষেত্রে। বিজি হাইফেন প্রাইমারি দিলে ব্যাকগ্রাউন্ডটা নীল হবে। হ্যাঁ, তারপরে কি টেক্সট হাইফেন তার প্রাইমারি দিলে টেক্সট কালারটা নীল হবে। হ্যাঁ, তারপর কি আছে, টেবিল হাইফেন প্রাইমারি দিলে টেবিলটা নীল হবে। হুম, তা এরকম যেগুলো আছে মানে প্রাইমারি, তারপর আছে কি সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো। হ্যাঁ, এগুলা সবগুলোর আগে আপনার সাফিক্সটা ভিন্ন হবে। হ্যাঁ, কোনটা বিজি হবে, কোনটা আপনার টেক্সট হবে, কোনটা টেবিল হবে, হ্যাঁ, কোনটা বাটন হবে। বাটনের ক্ষেত্রে কি হয়, বিটিএন, তাই না? জি স্যার। হ্যাঁ, আর আমরা এখানে যে পরপর তো কয়েকটা ডিপ নিয়েছি, সেই জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা মার্জিন দেব। হ্যাঁ, মার্জিন কিভাবে দিব? উপর নিচে দিব, নিচে দিব। মার্জিন নিচে দিতে হলে কি করতে হবে? বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে এমবি এমবি, গুড, এমবি সে কত পিক্সেল? হ্যাঁ, সে 4 পিক্সেল, এমবি 4। হ্যাঁ, আর মার্জিন যদি আমাদেরকে টপে দিতে হতো তা কি লিখতে হতো? এম টি লিখতে হতো। এমটি আচ্ছা, টিটা অন্যদিকে, এমটি লিখতে হতো। হ্যাঁ, আমরা দিব কোথায়? বটমে, এমবি 4। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। হ্যাঁ, আমরা তো ইসেও দিতে পারবো। এবার টেক্সটের কালারটাও চেঞ্জ করে দেব। টেক্সটের কালার দিয়েছে টেক্সট ডার্ক অথবা লাইট। টেক্সট হোয়াইট দিলাম, হোয়াইট। হ্যাঁ, কালারটা, টেক্সটের কালারটা হবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি? প্রাইমারি। হ্যাঁ, এবার আমরা আউটপুট দেখি। দেখেন, এই যে যে কার্ডটা আছে, এই কার্ডে আমরা টেক্সটের কালারটা হোয়াইট পড়েছে, আর কার্ডের ব্যাকগ্রাউন্ডের কালার পড়েছে কি? হ্যাঁ, নীল পড়েছে, তাই না? প্রাইমারি যেটা। হ্যাঁ, এখানে যে অন্য কার্ডগুলো আছে সেগুলো আমরা স্টাইল করব। আর এখানে দেখেন প্রতিটা রোতে 2টা করে কলাম পড়েছে। হ্যাঁ, 2টা করে কেন পড়েছে? কারণ আমরা কল এসএম কত দিয়েছি? 6 দিয়েছি, তাই না? হ্যাঁ, টোটাল থাকে কত? 12 থাকে, সে 6 ভাগ করে নিয়েছে। জি স্যার। আমরা ইয়াতে সবগুলাতে টেক্সটের কালার দিয়ে দেই। হ্যাঁ, আমরা এখানে সবগুলাতে একসাথে নিতে হলে কি করব? আমরা একটার মধ্যে করব, মাউস ওভার নিয়ে ক্লিক করব, তারপরে শিফট ধরে বাকিগুলাতে, হ্যাঁ, বাকিগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটা স্পেস দেই, স্পেস দিয়ে সবগুলা টেক্সট কালার হোয়াইট করে দেই, টেক্সট হোয়াইট, হোয়াইট। হ্যাঁ, তারপর স্কেপ চাপবো। আর আর কোন ক্লাস দিব? এরপর ব্যাকগ্রাউন্ড এটা দিতে হবে। হ্যাঁ, সবগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড আমরা এক একটার মধ্যে এক একটা দেব। অল্টার ধরে মাউস পয়েন্টার গুলা নিয়ে সিলেক্ট করি, স্পেস দিয়ে এক একটা এক এক কালার হবে না স্যার? বিজি। হ্যাঁ, সবগুলো আমরা একসাথে বিজি, দিবেন? হ্যাঁ, বিজিটা তো কমন, বিজির পরে হাইফেনটা কমন। হ্যাঁ, এরপর হবে জি আমাদের, স্যার। হ্যাঁ, এরপর হবে আমাদের চেঞ্জ হবে। হ্যাঁ, আমরা প্রথমটা কি দিয়েছি? প্রাইমারি দিয়েছি। এরপর সে সাকসেসে সাকসেস, এরপর দেই হ্যাঁ ইনফো, এরপর ডেঞ্জার, ওয়ার্নিং, ডেঞ্জার, আর কি আছে বলেন? ওয়ার্নিং। ওয়ার্নিং, অ্যাক্টিভ আছে, ওয়ার্নিং আছে, অ্যাক্টিভ আছে, মিউটেড নাকি জানো? হ্যাঁ। মিউট। মিউট দিলে কি হয়? আপনার এটা পড়বে একদম হয়ে যাবে, হালকা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এগুলা তো হচ্ছে আমাদের কিসের কালার?
বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপের কমন কালার কমন কালার আমরা ইচ্ছা করলে কিন্তু সে ইউজ করতে পারি। সিএসএস ডিক্লেয়ার করতে হবে স্যার, হ্যাঁ এরপর এক্সট্রা কালার নিতে। হ্যাঁ সিএসএস ডিক্লেয়ার করে আমরা এক্সট্রা কালারও নিতে পারি। হ্যাঁ, তা আমরা ওটার একটা উদাহরণ দেখিয়ে দেই যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা এর পরে যেটা আছে লাস্টের, এটা আমরা একটা বিজি কালার নিব, নিব না, আমরা একটা কালার এখানে একটা ডিক্লেয়ার করে নিব সিএসএস দিয়ে। হ্যাঁ, আমাদের সিএসএস করতে হলে কি করতে হবে, হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল ট্যাগ দিয়ে এর ভিতরে লিখতে হবে। আমরা টমেটোর কালারটা করি, তাহলে কি করতে হবে, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাই না? এখানে কি লিখতে হবে, প্রপার্টি কি লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। হ্যাঁ, এই কালার নিলাম। এখন কি করতে হবে, আমাদের এই ক্লাসটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। দেখেন এখানে আমরা কি নিয়েছি, কাট ক্লাস নিয়েছি, তারপরে কি টেক্সট নিয়েছি, টেক্সট হোয়াইট নিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা যে বাই ডিফল্ট যে ক্লাসগুলা কালারগুলো আছে ইসের আপনার ক্লাসগুলো আছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, সেগুলা না নিয়ে আমরা একটা কাস্টমাইজ একটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, যেমন টমেটো, এই টমেটোর এটা আমরা সিএসএস দিয়ে কাস্টমাইজ সিএসএস দিয়ে কল করে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা আউটপুট দেখি। এই দেখেন এই যে কালার গুলা পেয়ে গেছে, এই টমেটোর কালারটা পেয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করেন, যেখানে যে এগুলা কিন্তু আপনার এই যে প্রথম দুইটা আপনার এই যে পেয়েছে কি মার্জিন বটম পেয়েছে, পরবর্তীগুলা পায়নি, কারণ আমরা মার্জিন বটম দেই না, সেজন্য একসাথে লেগে আছে, তাই না, কার্ডগুলা লেগে আছে, তাই আমরা সবগুলাতে মার্জিন বটম দিয়ে নেই। সবগুলাতে আমরা মার্জিন বটম নিয়ে নেই। মার্জিন বটন দিতে হলে কি করতে হবে, আমাদের MB-4। হ্যাঁ, সবগুলোতে 4 পিক্সেল করে মার্জিন দিয়ে নেই বটমে। এবার আউটপুট দেখি। এবার দেখেন সবগুলা নিচে আপনার বটমে 4 পিক্সেল করে মার্জিন পেয়েছে সবগুলা কার্ডের। হ্যাঁ, কার্ডের আপনার যে বডিতে কি হয়েছে, পুরো কার্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। তারপর আমরা এইভাবে এটাও চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, টেক্সটের কালারও চেঞ্জ করে নিতে পারবো। টেক্সট সবগুলোতে হোয়াইট দিয়েছি, সেক্ষেত্রে টেক্সটের কালার গুলোও চেঞ্জ করে নিতে পারবো। তো প্রথমটার মধ্যে আমরা টেক্সট ডার্ক দেই। হ্যাঁ, ডার্ক দিলে কোন কালার পাবে, ব্ল্যাক। কালো স্যার। হ্যাঁ, ব্ল্যাক। হ্যাঁ, এখানে আমরা কিভাবে কার্ডের মধ্যে করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় এবং টেক্সটের কালার চেঞ্জ করতে হয়, সেগুলো দেখলাম। আর কিভাবে আমরা একটা কাস্টমাইজ কালার করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারকে দিতে পারি কাস্টমাইজ কালার, সেটাও দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব কার্ড কার্ডের যে গিটার আছে, হ্যাঁ গিটারটা কিভাবে করতে হয়, ইউজ না। এটা আমরা কি দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারের পর আমরা দেখব বর্ডার। হ্যাঁ, কার্ডের যে বর্ডার আছে, বর্ডার গুলাও আমরা চেঞ্জ করতে পারবো, সেগুলা দেখব। আমাদের রোটা কোথায়, রো হচ্ছে এই 188-তে। হ্যাঁ, আমরা রো ধরে এখানে নতুন আরেকটা রো নিব।
সেখানে আমরা দেখব কাস্টমাইজিং কার্ড বর্ডার এন্ড টেক্সট। হ্যাঁ, এখানে আমরা নতুন রো নিব একটা। এই রোতে আমরা কি বর্ডারের কাজগুলো দেখব কার্ডের। এখানে প্রথমে কার্ড ক্লাস নেই। প্রথমে আমরা কল এসএম নিব, কল এসএম 6। তারপর আমরা কার্ড ক্লাসটা নিব। কার্ড ক্লাসে কি এটা একটা বডি নেই? বডিতে আমরা আগের মতো টাইটেল আর টেক্সট নেই। টাইটেল নিলাম, টাইটেল এখানে একটা H5 দিয়ে টাইটেল নিলাম, সেখানে আমরা ক্লাস দিলাম কার্ড টাইটেল। আর একটা প্যারাগ্রাফ নেই, সেই প্যারাগ্রাফে ক্লাস দেব কার্ড টেক্সট। আমরা 6টা নিয়েছি, ডিপ নিয়েছি, 2 3 4 5 6। এখন আমরা এগুলার নিব। প্রত্যেকটা ক্লাসে আমরা কার্ড বডিতে না কার্ডে নিব। প্রত্যেকটা কার্ড ক্লাসের মধ্যে আমরা বটমে মার্জিন নেব, মার্জিন বটম 4 পিক্সেল করে নেব। আর এখানে আমরা নেব বর্ডার নিব। বর্ডার নিতে হলে আমাদের কোন ক্লাস ইউজ করতে হবে? বর্ডার নিতে হলে আমাদের ক্লাস ইউজ করতে হবে বর্ডার সাকসেস। বর্ডার সাকসেস। তারপর আর কি কি আছে? বর্ডার প্রাইমারি, আছে, সাকসেস আছে, ইনফো আছে, বর্ডার ইনফো, বর্ডার ডেঞ্জার, সেকেন্ডারি। স্যার সেকেন্ডারি কি কালার স্যার? সেকেন্ডারিটা আপনার ইয়ার মতো হালকা একটা অ্যাশ কালার মতো। বর্ডার সেকেন্ডারি, বর্ডার ওয়ার্নিং। ওয়ার্নিং এর কি কালার আসে? ওয়ার্নিং হচ্ছে হলুদ কার্ড। হ্যাঁ হ্যাঁ। বর্ডার ডেঞ্জার। স্যার রেড কালারের ডেঞ্জার দিয়ে দিছে কেন স্যার? রেড তো ডেঞ্জারই। রেড সিগন্যাল। হুম। আমরা কি কি নিয়েছি? সাকসেস, প্রাইমারি, ইনফো। হ্যাঁ,
সেকেন্ডারি, ওয়ার্নিং আর ডেঞ্জার। আউটপুট দেখি। দেখেন এবার শুধু কার্ডের এগুলা চেঞ্জ হয়েছে, বর্ডারটা চেঞ্জ হয়েছে। প্রথমে নিয়েছি কি সাকসেস, গ্রিন কালার আসছে। তারপর নিয়েছি কি প্রাইমারি, নীল কালার আসছে। ইনফোতে হালকা নীল। সেকেন্ডারিতে আপনার যে অ্যাশ কালারের মতো একটা কালার আসছে। তারপরে কি নিয়েছি, ওয়ার্নিং নিয়েছি। তারপর ডেঞ্জার নিয়েছি। এভাবে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন কার্ডগুলাকে। এই যে উপরের প্রথম যে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা আপনার বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন। হ্যাঁ, প্রথম পেজে থাকে, হোম পেজে। আপনার স্লাইডারের নিচে, আপনার হেডারের নিচে থাকে। আর যে এগুলা ইউজ করা হয়, এগুলা কার্ডগুলাও ইউজ করা হয়। স্যার জি বলেন। সেকেন্ড শিফটের কি আজকে এই ক্লাসের পরের ক্লাসটা হবে স্যার? হ্যাঁ, মানে আমাদের যেটা শিখাচ্ছেন এটার পরের নেক্সট ক্লাসে যেটা হয়তো 2 থেকে 3টা হতে পারে। স্যার এই বুটস্ট্র্যাপের তো অনেক রিসোর্স আছে, সেগুলো আমরা এবার দেখবো স্ট্রেস লিংক। হ্যাঁ, স্ট্রেস লিংকে আমরা যে এর আগে যে পুরো লিঙ্কগুলো দেখেছি, লিংকে কি একটা বাটন ছিল, বাটনের মধ্যে লিংক দিয়েছি। শুধু বাটনে ক্লিক করলেই এটা করতো, লিংকটা কাজ করতো। কিন্তু আমরা এরকম একটা করব, স্ট্রেস লিংক ইউজ করব। স্ট্রেস লিংকটা ইউজ করলে কি হবে, স্ট্রেস লিংকটা ইউজ করলে আপনার যে কার্ডের যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এই কার্ডটা লিংক হিসেবে কাজ করবে। তো উইথ নিলাম এটা 500 পিক্সেল। প্রথমে নিয়েছি কল এসএম 5, তার থাকে কত, 7 থাকে, তাই না? এখানে আমরা কার্ডের এটা নিয়ে নেই, ক্লাস কার্ড বডিটা নিয়ে নেই। আর এখানে আমরা কার্ডের মধ্যে যে ক্লাসটা ইউজ করব সেটা হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, দেখেন আমরা একটা ক্লাস ইউজ করেছি ইয়ার মধ্যে, লিংকের মধ্যে, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। সেটা হচ্ছে কি বিটিএন প্রাইমারি বাটনের জন্য আরেকটা স্ট্রেচ লিংক ইউজ করেছি। হ্যাঁ, এখন এটা যদি আমরা করি, আউটপুট দেখি। হ্যাঁ, দেখেন এখানে যে শুধু ভিউ প্রোফাইলে যদি নেই, তারপর মাউসটা হচ্ছে, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে মাউস পয়েন্টারটা। আর পরে টেক্সটে নিলেও চেঞ্জ হচ্ছে, কারণ কি স্ট্রেচ আমরা লিংক ইউজ করেছি সেই জন্য। আর যে উপরে যেটা ছিল সেখানে আমরা যে টেক্সটের মধ্যে নিলে কিন্তু মাউসটা মাউস
পয়েন্টারটা চেঞ্জ হয় না, শুধু আপনার বাটনে নিলে চেঞ্জ হয়। হ্যাঁ, আর এটার মধ্যে কি পুরা আপনার এই যে কার্ডের যে বডি অথবা টাইটেল পুরাটার মধ্যে নিলে অথবা ওই যে আর নিলে তো হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রেচের কাজ, স্ট্রেচ লিংকের কাজ। স্ট্রেচ লিংক দিলে আপনার পুরাটা বডিতে হবে, পুরাটা বডিতে নিলেই আপনার এটা লিংক হিসেবে কাজ করবে। এটা হচ্ছে কোড। আর ইসে তো আপনারা দেখানো হয়েছিল কিভাবে ফন্ট অসামটা ইউজ করতে হয়, দেখানো হয়েছিল না? ফন্ট অসাম, হ্যালো भैया